হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জন্য আজকে আলু পরোটা রেসিপি নিয়ে আসলাম। খুব সহজে আলু পরোটাটা তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো চলেন শুরু করি। তো প্রথমে আমি কিছু বড় বড় কিউব করে আলু কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি সিদ্ধে বসাই দিব। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, মোটামুটি আলুটা সমান করে পানি দিলেই হবে। ওদিকে সিদ্ধে বসাই দিয়ে আমি আটাটা মাখাই নেব। কিছুটা লবণ দিয়ে দিলাম আর একটু কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে আটার সাথে ময়দার সাথে মিশাই নিয়ে তারপরে এটাকে আমি একটা ডো করে নিব, যেমন রেগুলার পরোটাতে যেরকম হয়। খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না, যেন বেলতে ইজি হয়। দিয়ে এটাকে আমি সুন্দর করে ক্লিন ফিল্ম দিয়ে আটকায় রেখে দিব। এটা ঘন্টাখানেক মতো রেখে দিয়ে তারপরে আমি পরোটা বেলতে শুরু করব। ডোটা সফট হয়ে আসবে। এর মধ্যে আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার। একটু ঠান্ডা হলে তারপর আমি হাত দিয়ে ম্যাশ করে নিলাম এবং ছোট ছোট দানা করে রাখবো, যেন একেবারে মিহি করে না ফেলে আলুটা। এরকমভাবে রাখলে ভালো লাগবে খাওয়ার সময়। আর আমি এর মধ্যে কিছুটা শুকনা মরিচ টেলে নিলাম আর এখানে লবণ দিয়ে দিলাম, একটু চাট মশলা দিয়ে দিলাম, আমচুর পাউডার দিয়ে দিলাম, রোস্টেড জিরা পাউডার দিয়ে দিলাম, আর এদিকে আদা কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা আর ফ্রাইড অনিয়ন দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা। এটাতে আলু পরোটার স্বাদটা অনেকটা বাড়াই দিবে। আর যে ভাজা শুকনা মরিচগুলো একটু টেলে নিয়েছিলাম, ওগুলো হাত দিয়ে চটকায়ের মধ্যে দিয়ে দিলাম। এখন সব কিছু সুন্দরভাবে মাখাই নিব। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন। আমি সুন্দর করে সব কিছু দিয়ে একদম মাখাই নিচ্ছি। আর আলুগুলো একটু দানা দানা থাকলে ভালো লাগে। আলু পরোটা আসলে আমাদের বাসার সবারই খুব পছন্দ। এটা এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে তার পছন্দ না। তাই তো আমি ডোটা নিয়ে নিলাম একটু বড় করে, যেহেতু এর মধ্যে আলুর পুর যাবে। তা আমি ছোট্ট করে রুটির মতো বেলে নিচ্ছি মোটা করে। এর মধ্যে পুর দিয়ে তারপরে আমি মুখটা আটকাই দিব। একটু বেশি করে পুর দিলেই ভিতরটা আসলে ভালো লাগে, একেবারে কম পুর দিলে তখন। এটা সুন্দর করে আমি 4-5টা ঘুরাই ঘুরাই নিয়ে মুখটা আটকাই দিচ্ছি। এখন আর আলুটা বের হওয়ার কোনো ভয় নাই। তো আমি এইভাবে আটা দিয়ে মাখায় রেখে তারপরে হচ্ছে একটু রেখে দিব। আর বাকি সবগুলো এইভাবে করে ফেলবো, করে রেখে দিয়ে তারপরে হচ্ছে পরোটা বেলতে শুরু করব। তাহলে সুন্দরভাবে বেলার সময় সফট হয়ে আসে, অত হার্ডলি প্রেস করা লাগে না। তো এই যে এরকমভাবে আরও একটা বানায় নিলাম। তো এভাবে 5-6টা বানায় নিয়ে তখন আমি পরোটা ভাজতে শুরু করব। তো একই প্রসেসে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি, রেখে দিব। দিয়ে প্রথম থেকে যেগুলো আমি মুখটা আটকায় রাখছিলাম সেটা দিয়ে পরোটা বেলা শুরু করব। তো এ তো হয়ে গেল। এবার আমি পরোটাটা বেলতে শুরু করব একদম প্রথমটা দিয়ে। তো বেলতে একদম ইজি হবে এইভাবে করে রাখলে। তো প্রথমটা নিয়ে নিলাম, নিয়ে এই যে সুন্দরভাবে, আর একদম রুটির মতো করে ওইভাবে না বেলে একটু ঘুরাই ঘুরাই, এই যে দেখা যাচ্ছে, দেখেন আপনারা, ভিতরের আলুটা চারিপাশে সুন্দরভাবে স্প্রেড হয়ে গেছে, এক পাশে জমা হয়ে দলা বেঁধে নেই। তো চারিপাশটা ছড়াই দিয়ে সুন্দরভাবে প্রেস করে করে বেলতে হবে। দিয়ে প্রথমে আমি রুটির মধ্যে একটু 2-5টা সেঁকে নিয়ে তারপরে ঘি দিয়ে দিব। যেহেতু আমি এটা ডিপ ফ্রাই হবে না, অল্প করে ঘি দিয়ে উপরেতে ঘি ব্রাশ করে দিয়ে, এখানে কোনো আমি কুকিং অয়েল ইউজ করছি না। তো এইভাবে পরোটাটা আমি ভেজে নিব। চামচ অথবা ব্রাশের সাহায্যে আপনারা করে নিতে পারেন। আলু পরোটাটা পুরো ঘি অথবা ডুবা তেলে ভাজলে খাওয়ার সময় আসলে খুব একটা খাওয়া যায় না, খুব বেশি রিচ হয়ে যায়। তা আমি তেল ব্রাশ করেই করি। এই তো হয়ে গেল আমার আলু পরোটা সুন্দরভাবে। ঠিক একইভাবে আমি যে আলুর পুর দিয়ে রাখছিলাম ওইটা আবারও আমি বেলে নিচ্ছি। আপনারা এইভাবে করে দেখবেন, বেলার সময় অনেক ইজি হয়, অত শক্তভাবে প্রেস করা লাগে না যে পরোটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে না। তো একই পদ্ধতিতে সবগুলো ভেজে নিচ্ছি। দুই 5টা রুটির মতো সেঁকে নিয়ে আবারও আমি একইভাবে ঘি দিয়ে নিলাম। আসলে সবগুলোর দেখানোর কিছু নেই, আপনারা তো সবাই মোটামুটি জানেন। তো আমি যেভাবে করি সেটা আপনাদেরকে শেয়ার করলাম। ছোটোখাটো যদি কোনো উপকারে আসে, ছোটোখাটো কোনো টিপস।
তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, বন্ধুবান্ধবের মধ্যে ছড়াই দিবেন। রেসিপিটা ভালো লাগলে কমেন্টসে জানাবেন আমাকে কেমন হয়েছে খেতে। আর যারা এখনও নতুন আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশেই থাকবেন। আমি ভিতরটা আপনাদের দেখাই দিলাম, ভিতরটা সুন্দর হয়েছে। আর খুব বেশি মোটা করবেন না, তাহলে খুব একটা ভালো লাগে না খেতে। একটু পাতলা হলে আমার কাছে যেন বেশি ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।